শুনতে অবাক লাগলেও এখানে ১ টাকায় পাওয়া যায় পেঁয়াজু, পুরি, নিমকি সহ হরেক রকমের খাবার। যেখানে পেঁয়াজু, পুরি ও নিমকি পাওয়া যায় মাত্র ১ টাকায়, অন্যান্য খাবারও পাওয়া যায় সস্তায়। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় এই ১ টাকার হোটেলটি। স্বল্প মূল্যে ভালো মানের পেট ভরে খাবার পাওয়ায় প্রতিদিনই টিফিনের টাইমে এবং টিফিন ছাড়াও শিক্ষার্থীরা এসে ভিড় জমান এই হোটেলে। অল্প টাকায় ভালো মানের খাবার পেয়ে খুশি তারা। আসলে আমরা যেটা খুঁজি মানে স্বল্প মূল্যে অনেক একটু ভালো খাবার দাবার। তো ১ টাকার হোটেলে যে খাবার দাবারগুলো থাকে, যেরকম খিচুড়ি, তারপর বিরিয়ানি, আসলে আমরা এই টিফিনের সময়টা বা স্কুল শেষে কোনো প্রাইভেট থাকলে সেই সময়টা একটা খাবার দাবার খুঁজি। তো আমরা এখানে অবশ্যই অনেক ভালো খাবার দাবার পাই আর অনেক স্বল্প মূল্যেই পাই। আমাদের পাশেই আমরা দর্শনা বাসিরুনেসা স্কুলে পড়ি। আমাদের লালবাগে মাঝে মাঝে কোচিং থাকে, সেই সময় আমরা এখানে কিছু নাস্তা করে কোচিংয়ে যেতে পারি। সেই হিসেবে আমাদের অনেক সুবিধাই হয়। মাঝে মাঝে আসি, খাওয়া দাওয়ার মান অনেক ভালো। তো আমরা লালবাগে অথবা পার্কে আমরা কোচিং করি, তো অনেক সময় দেখা যায় বাসা যাওয়া সম্ভব হয় না, তাই আর কি আমরা স্কুল থেকে ডাইরেক্ট এখানে আসি, আসার পর কিছু খাওয়া দাওয়া করি। তো ১ টাকার মধ্যে এখানে অনেক কিছুই পাওয়া যায়। এখানে খাবার খেতে এসে আশেপাশের মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকেও আসেন অনেকেই। খাবারের মান এবং স্বাস্থ্যের দিক থেকে গুণগত মান ভালো হওয়ায় প্রশংসায় ভাসছে এই ১ টাকার হোটেলটি। কিছু স্বাস্থ্যসম্মত, আবার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটাও আমার কাছে খুব ভালো লাগে। এই জন্যই এত মানুষ আমার মনে হয় এখানে আসে। তো সব মিলে ভালো। ঐতিহ্যবাহী এই হোটেলের কর্মচারীরা লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম চাকরি করে পড়ালেখার খরচের পাশাপাশি ধরেছেন সংসারের হাল। এখানে কাজ করি অনেক দিন থেকে, আমি লেখাপড়ার পাশাপাশি এখানে কাজ করি, আমার অনেক ভালো লাগে। কারণ বাইরে যে সময়টা করি সেই সময়টা এখানে সময় দেই, আমার অনেক ভালো লাগে, তাই আমি এখানে আসি। ভাইয়া আমি হচ্ছে ১ টাকার হোটেলে অনেক দিন থেকে কাজ করি, পড়ালেখাও চালিয়ে যাচ্ছি অনেক দিন হাতে। এখন আমরা ১ টাকার হোটেলে আসি, মেলা রকমের মানুষ দেখতে পারি, মানে অন্য রকমের। কেউ মনে করেন ঢাকা থেকে এসে খাবার খেয়ে যায়, কেউ বাইরের দেশ থেকে এসে খাবার খেয়ে যায়। ঊর্ধ্বগতির বাজারে বর্তমানে ১ টাকার মূল্য না থাকলেও সেই ১ টাকায় পেট ভরে খেতে পারেন এই হোটেলে। বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে ১০ টাকা ৫ টাকা অনেক, তাই তাদের হাসি খুশি রাখতে ১ টাকার হোটেল চালু রাখার প্রতিশ্রুতিও হোটেল মালিকের। বর্তমান যুগে যে ১ টাকার মূল্য নেই, সেই ১ টাকার খাবার আমরা এখনো দিতে পারছি তৃতীয় প্রজন্মে। আসলে মানুষ এটাই বড় পরিচয়, হাসি খুশি থাকতে ভালোবাসি, তাই তো মানুষের পাশে এখনো আমরা কম টাকায় সাশ্রয় দিয়ে যাচ্ছি। তো এই বিষয়টা আসলে খুবই একটা আনন্দজনক বিষয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্টুডেন্টদের কাছে ১০ টাকা ৫ টাকা এদের অনেক, ১০-৫ টাকা তাদের কাছে অনেক। তাদের বাবা মা রোদে বৃষ্টিতে ভিজে এই টাকা যে দিচ্ছে ছেলে মেয়েকে, এইখানে কারমাইকেলে পড়াশোনা করে, ভার্সিটিতে আছে অনেক স্টুডেন্ট, তারা এখানে আসে আসলে ওই তাদের মানিব্যাগের ওই ১০ টাকা ২০ টাকা হিসাব করে তারা পেট ভরে খেতে পারে। এটা আসলে একটা আনন্দের বিষয়। ১ টাকার হোটেলের দেয়ালে লেখা আছে এর ইতিহাস। তা থেকে জানা যায় যুদ্ধফেরত মুক্তিযোদ্ধাদের সমাদরে ১৯৭৫ সালে প্রচার পায় এই ১ টাকার হোটেলের নাম।